নমস্কার, কেমন আছেন সবাই? আই হোপ সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে শেয়ার করছি সানডের ব্লগ। তো দেখুন, ভালো লাগবে ব্লগটা। সকালবেলা এখন বাজে প্রায় 9:30টার মতো। তো বাইরে প্রচণ্ড রোদ, অনেকে জামা কাপড় ধুয়েও মেলে দিয়েছে। আর বাইরের দিকটা দেখে মনে হচ্ছে একদম ঠান্ডা কমে গেছে। আর সামার সামার ফিল হচ্ছে। তো চলুন, এবার সানডে সকাল, অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন প্রায় 10টা বাজে। চলুন ব্রেকফাস্ট বানাতে হবে। আর শাগনিক উঠে বসে গেছে মুখ টুক ধুয়ে পড়তে। অ্যাকচুয়ালি আজকে আমাদের তিনজনেরই ছুটি, তো একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। আর এই তো এখানে হুইট ব্রেড নিয়ে নিয়েছি। চলুন ব্রেকফাস্টটা তৈরি করি। আর ব্রেকফাস্ট তৈরি করে খেয়ে দিয়ে তারপরে দেখি আজকে কোথাও একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তো বানাবো সকালবেলা আজকে চিজ স্যান্ডউইচ। তো সেই জন্য ব্রেড নিয়ে নিয়েছি। আর এখানে একটু আজকে অন্যরকমভাবে স্যান্ডউইচটা বানাবো। তো ডিমও এখানে ফাটিয়ে নিয়েছি, প্যানটা গরম বসিয়ে দিয়ে ডিমটাকে একটু গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে উঠিয়ে নিয়ে তারপর এর সঙ্গে আমি আবার যেগুলো ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর একদম কুচি কুচি করে দিয়েছি, গাজরটাকে গ্রেটারে গ্রেট করে। তো এগুলো একটু ভেজে নিচ্ছি, কেননা ইদানিং শাগনি কী হয়েছে, ভেজিটেবলসগুলো ভেজিটেবলস খেতে চায় না। তো যাই হোক, আবার একটু ভাজা ভাজা স্যান্ডউইচ লাগে। যাই হোক, ওকে স্যান্ডউইচ বানিয়ে দিলাম আর ওর বাবাকেও দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি একটা। তো স্যান্ডউইচ খেয়ে তারপরে দুপুরবেলা রান্নার প্রিপারেশান শুরু করে দেব। তো চলুন রান্নার প্রিপারেশানটা করে ফেলি, কেননা রান্না হতে হতে অনেকটা সময় লাগবে। আর জল চলে যায় সানডে হলেই। তো মাটন নিয়ে এসেছিলো, কিছুটা রেখে দিয়েছি। আর এখানে বেশ খানিকটা মটন নিয়েছি, আজকে রান্না করব। আর অনেক দিন ধরে ফ্রিজে কাতলা মাছের মাথা পড়েছিল। তো আমি ভাবছি মাথাটা এতদিন ধরে পড়ে আছে, আজকে একটু মুড়িঘণ্ট বানিয়ে ফেলি। সেই জন্য মাছের মাথাটাকেও ভেজে নিলাম আর মটনটাকে এখন ম্যাগনেট করে বসিয়ে দেব। তো একটু ম্যাগনেট করে রেখেছিলাম, তারপর আমি এখানে মটন কারিটা বসাচ্ছি। আর আলুটা আমি আগেই ভেজে উঠিয়ে রেখেছিলাম। তো মটনটাকে ভালো মতো কষিয়ে নিয়ে তো রান্নাটা করে নিই। চলুন, দেন কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো আমার রান্নাবাড়ি হয়ে গেছে। আর এখানে মটন দেখুন, আর ভাত, আর সঙ্গে হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তো এই ছিল আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চ মেনু। কেন জানি না এখন আমরা অনেক বেশি খাবার পদ দিয়ে খাবার পছন্দ করি না, খেতে ইচ্ছে করে না। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আজকে একটু রেস্ট নিইনি, শুইনি। তো 3:45 বাজে। হাই ফ্রেন্ডস, তো এখন দেখতে পেলেন 4:45 মতো বাজে আর আমরা রেডি হয়ে গেছি খাবার দাবার খেয়ে। একটুখানি যাচ্ছি, আমাদের পাশেই একটা ছোট্ট ঘোরার জায়গা আছে। তো সেখানে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখতে থাকুন ভিডিওটা, নিশ্চয়ই ভালো লাগবে। তো যাচ্ছি আজকে আমাদের পাশে, এখানে একটা লেক আছে। আর দেখুন, এই থ্যালামাস নার্সিংহোমটা নতুন হয়েছে। তো এটা বেশ অনেক ফেসিলিটি পাওয়া যাবে এই নার্সিংহোমে। তো যেটা বলছিলাম, যে যাচ্ছি আজকে একটু পাশে আমাদের মহানন্দা ব্যারেজ আছে সেখানে। তো দেখুন এখানে চলে এসেছি। আর এখানে আসে বিভিন্ন রকম পাখি, আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। তো ব্যারেজের এখানে প্রচুর জলস্রোত, মনে হয় জল ছেড়েছে। তো এখানেই বেশ খানিকক্ষণ আমরা সময় কাটালাম। আর শাগনিক আর ওর বাবা খুনসুটি করছিল। আর দেখুন কি স্পিডে জলগুলো যাচ্ছে। তো এইটাই দেখতে আজকে এসেছিলাম, কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে পাখিরা আসে। আর এইখানকার আরও অনেক কিছু শেয়ার করার আছে, সেগুলো হোপফুলি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। কেননা একটা ভিডিওকে বেশি বড় বানিয়ে ফেললে আপনাদেরও দেখতে ভালো লাগবে না, বা আপনারাও হয়তো দেখতে ইন্টারেস্ট পাবেন না। তো সেই কারণেই নেক্সট আর একটা ভিডিওতে দেবো। আর এটা দেখছেন তো, এই ক্যানেলের জল কিন্তু একদম বাংলাদেশে চলে গেছে। তো চলুন আজকের মতো টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।